সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে শীতের যে হিমশীতল আবহাওয়া অর্থাৎ শীতের দাপট কিন্তু ব্যাপকভাবে বজায় রয়েছে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র শীতের যে এক প্রকার বলা যেতে পারে শৈত্যপ্রবাহ সেটা কিন্তু মারাত্মক রকমভাবে জারি রয়েছে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলির গড় তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উত্তরবঙ্গের জেলাগুলির গড় তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে বলে আশা করা হচ্ছে। এবং একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা কিন্তু বাড়ছে না, ফলে কিন্তু দিনমানের যে মানে শীতের অনুভূতিটা সেটা একটু বেশি হচ্ছে। এছাড়া মোটামুটিভাবে শীতের যে দাপট যেভাবে বা ধারাবাহিকতা সেটা একই রকম থাকছে। তবে একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে পশ্চিমের যে পাহাড়ি অঞ্চল, বিশেষ করে দক্ষিণবঙ্গের কথা বলা হচ্ছে, সেখান থেকে একটি শৈত্য বলয় নাকি ঢোকার সম্ভাবনা আছে 5 থেকে 6 তারিখ। সেটা ঢুকলে কিন্তু শীতের যে মারাত্মক মানে শীতের যে ঝড় সেটা বইবে এবং ঠান্ডার প্রকোপ কিন্তু আরও বাড়বে। এছাড়া সব কিছু একই রকম থাকবে, অর্থাৎ শীতের দাপট বজায় থাকবে এবং শুষ্ক যে আবহাওয়া শীতের, যেটা শীতের অন্যতম বৈশিষ্ট্য, সেটা জারি থাকবে এবং সকালের দিকে কুয়াশার দাপট সেটা থাকবে। তার দরুন কিন্তু দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে। আরেকটা জিনিস শীতের সময়ে এবারে দেখা যাচ্ছে যে প্রতিবারের মতো এবার একটু বেশি, যে যারা ফুটপাতবাসী তারা কষ্টের মধ্যে আছেন, পথপশুরাও কিন্তু মারাত্মক রকম কষ্টের মধ্যে আছে। তো এগুলোই একটু আমাদের মানে কষ্টের ব্যাপার। আর গবাদি পশুদের বিশেষ যত্ন নিতে হবে, তাদের যাতে শীতকালীন রোগ ব্যাধি না হয় এবং তাদেরকে উষ্ণ জায়গায় রাখবার কথা বলা হচ্ছে। এবং শীতকালীন সবজিতে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। কুয়াশার দরুন কিন্তু সকালের দিকে সেচ না দিতেই বলা হচ্ছে এবং শীতকালীন সবজিতে যে ছত্রাকের আক্রমণ এবং ঠান্ডা এবং কুয়াশার জন্য যে ছত্রাকের আক্রমণ দেখা দিচ্ছে সে সম্পর্কে সতর্কতা অবলম্বন প্রয়োজন। ব্যাস এটুকুই। এছাড়া কিন্তু একটি ভালো দিক, যেটা গত সপ্তাহেও আমরা বলেছিলাম, যে এবারে কিন্তু শীতকালীন সবজির উৎপাদন যেমন বাড়ছে, যেমন শীতকালীন শস্যের পাশাপাশি তৈলবীজ, সর্ষে, তিল, এগুলোর কিন্তু উৎপাদন এবার ভালো রকমভাবেই হবে।